খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা 20টি খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদে 7টি বাংলাদেশি আটক, গ্রেফতার নির্মল ঘোষ। নির্মলের গ্রেফতারিতে উল্লাস। এবার অনুপম খুনে জড়াচ্ছে নির্মলের নাম। আমাকে কি অ্যারেস্ট করবে? নেতাজি মন্তব্যে একই যুক্তি এমপি অনন্তর বঙ্গ বিভূষণ কাড়ল রাজ্য। মাইক খোলা নিয়ে হাইকোর্ট কি বললেন, চোখ রাখবো। রাম মন্দির এবার PTZ ক্যামেরা। NRS হাসপাতালে নার্সের রহস্যজনক মৃত্যু। নার্সের মৃত্যুতে তদন্ত কমিটি। বাংলা স্কুল নিয়ে বড় ঘোষণা CM এর। নেতাজির অবমাননায় রাজ্যে কড়া পদক্ষেপ। ইকো পার্কে 125 ফুটের শ্যামাপ্রসাদের মূর্তি তৈরির ঘোষণা। আগামী শিক্ষাবর্ষে স্কুল পাঠ্যে শ্যামাপ্রসাদের অধ্যায়। শ্রমিকের ওপর হামলা, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ। রক্তাক্ত সুখবীর সিং বাদল। রেড রোডে চূড়ান্ত প্রস্তুতি। বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি হচ্ছেন কে, চোখ রাখব। ব্রিগেড শুনবে রামকথা। জনরোষের মুখে তৃণমূল বিধায়ক। হরমুজ নিষেধাজ্ঞা জারি করল ইরান। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। খবরের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। CM শুভেন্দু অধিকারী দিলেন গুড নিউজ। গত জুন মাসে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেয়েছিলেন 28 লক্ষ মহিলা। জুলাই মাসে মোট 1,19 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। এ মাসে অর্থাৎ অগস্টে অন্নপূর্ণা যোজনার উপভোক্তার সংখ্যা বাড়ছে বলে ঘোষণা করলেন CM। বললেন, ভেরিফিকেশনের কাজ শেষ পর্যায়ে। 17ই আগস্ট অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। মুখ্যমন্ত্রী বললেন, আমরা জানিয়ে দেব কারা যোগ্য ও কারা অযোগ্য। CM শুভেন্দু অধিকারীর কড়া বার্তা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপপ্রচার বন্ধে কড়া পদক্ষেপ নিলেন CM। বুধবার উত্তরবঙ্গের বিধায়কদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে CM জানালেন, যারা নেতাজিকে নিয়ে অপপ্রচার দুঃসাহস দেখিয়েছে তাদের বিরুদ্ধে BNS এর নির্দিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। প্রয়োজনে গ্রেফতার করা হবে। অপপ্রচারকারীদের CM এর বার্তা, অবিলম্বে ক্ষমা চান, পোস্ট ডিলিট করুন, তাতেও ছাড় পাওয়া যাবে না। থান কাপড় ফুলের মালা দিয়ে হুমকি বিজেপি নেতাকে। বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান কাপড় ফুলের মালা ও হুমকি চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়ালো নানুর কুরুগ্রামে। বোলপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সম্পাদক গোড়াচাঁদ মণ্ডলের বাড়ির সামনে এই অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ। বিধানসভার ভোটের আগেও তার ভাইপো তথা বিজেপি মণ্ডল সভাপতির বাড়িতে একইভাবে হুমকি দেওয়া হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ভালো খবর, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, ICDS কর্মী, সহায়িকা, আশাকর্মী, বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রির অপারেটর সহ রাজ্যের সব অস্থায়ী ও চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের জন্য সুখবর দিলেন CM। জানিয়ে দিলেন, এই ক্যাটাগরিতে থাকা সব মহিলারাই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন। আবার বার্ধক্য ভাতা প্রাপক মহিলাদের জন্য সর্বোচ্চ ভাতা হিসেবে কেবল অন্নপূর্ণা অনুদান পাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিথিলতাতেও এনেছে পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ সক্ষম ও PM কিষাণ প্রকল্প যারা পান তাদের জন্য রয়েছে ছাড়। জানা গিয়েছে, দিব্যাঙ্গ ভাতা পান যে মহিলা তারা 1500-এর সঙ্গেই অন্নপূর্ণা যোজনা 3000 টাকাও পাবেন বলে জানালেন CM। তিনি বললেন, PM কিষাণ সম্মান নিধি প্রাপক মহিলারা অন্নপূর্ণা টাকা অতিরিক্ত হিসেবে পাবেন। 5 টাকার নোটের দাম এবার 1 লক্ষ টাকা, সতর্ক করল RBI। 5 টাকার পুরনো নোটে ট্রাক্টরের ছবি থাকলে লক্ষ লক্ষ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারণা চক্র সক্রিয় হয়েছে। ইউটিউব ও হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের নম্বর দিয়ে নোট বিক্রির আশ্বাস দেওয়া হচ্ছে। যোগাযোগের পর রেজিস্ট্রেশন ও GST নামে কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়ে নাম্বার ব্লক করে দেয় প্রতারকরা। পুলিশ ও RBI কে সতর্ক করে জানিয়েছেন, এই নোটের কোনো বাড়তি মূল্য নেই, ফাঁদে পা দেবেন না। মমতাকে দুষলেন দিলে তৃণমূল জামানা শেষ হতে একের পর এক নেতাদের গুপ্তধন প্রকাশ্যে আসছে। কম বেশি বেশিরভাগেরই কয়েকশো কোটি টাকার সম্পত্তি। বুধবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, বাংলায় কিছু না করেও কোটি কোটি টাকার সম্পত্তি করা যায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। প্রশ্ন তুললেন অনুব্রত মণ্ডল তথা কেষ্টর সম্পত্তি নিয়েও ভয়ঙ্কর তথ্য। ভারতে বিশেষ কিছু কাজের বরাত নিয়ে এসেছিলেন পাকিস্তান নাগরিক তথা চর রানা রৌফ ওরফে ওয়াহাব আলম। তাকে কলকাতাতেও কিছু কাজ দেওয়া হয়েছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানাতে পেরেছেন পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তার অন্যতম কাজ ছিল ভারতীয় সেনা এবং সীমান্ত রক্ষী বাহিনীর গতিবিধি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা। কলকাতায় ফোর্ট উইলিয়ামে নজরদারি চালিয়েছেন ধৃত পাকচর। মুর্শিদাবাদে 7টি বাংলাদেশ আটক। ফের মুর্শিদাবাদে 7 জন বাংলাদেশিকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ বালিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে 7 জনকে আটক করে। জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে ওই 7 জনের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। এদিন তাদের লালগোলার পদ্মভবন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। নির্মল ঘোষ হলেন গ্রেফতার। পুরী থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিলোত্তমার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে নির্মল ঘোষের বিরুদ্ধে। 2 বছর পর নতুন করে অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। তিলোত্তমার পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে ওড়িশা পুরী থেকে গ্রেফতার করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। নির্মলের গ্রেফতারে উল্লাস। পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। সেই খবরে উল্লাসিত বিজেপি। নির্মলের গ্রেফতারে পানিহাটি পুরসভার গেটে উল্লাস শুরু করেছে বিজেপির কর্মী সমর্থকেরা। ঢোল বাজিয়ে, মিষ্টি খাইয়ে, গেরুয়া আবির উড়িয়ে চলেছে বিজয় উল্লাস। বিজেপি নেতা জয় সাহা বলেন, সরকার পরিবর্তনের পরে বাংলার মানুষের মুক্তি মিলেছিল। আজ পানিহাটি মানুষ পুরোপুরি মুক্ত হলেন। 30 বছরের সাম্রাজ্য পতন হলো। এবার অনুপম খুনে জড়াচ্ছে নির্মলের নাম। আরজিকর কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা যেমন পুলিশ তদন্ত করে দেখছে, তেমনি 2022-এর 13ই মার্চ পানিহাটির টিএমসি পুরো প্রতিনিধি অনুপম দত্তকে খুনের ঘটনার আবার নতুন করে তদন্তের দাবি তুললেন বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায়। তার কথায়, অনুপম খুনে নির্মল ও তার ছেলে জড়িত থাকায় অভিযোগ দীর্ঘদিন ধরে করছি। অনুপম খুনের মূল অভিযুক্ত বাপি পণ্ডিতের সঙ্গে খুনের 3 দিন আগে পুরসভার গেটে মিটিং করেছিল নির্মলের ছেলে তীর্থঙ্কর। আমাকে কি অ্যারেস্ট করবে? নেতাজির মন্তব্যে কি যুক্তি? এমপি অনন্তর। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে বিতর্ক তুঙ্গে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। সিএম শুভেন্দু অধিকারীও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এ নিয়ে প্রতিক্রিয়ায় অনন্ত মহারাজ জানান, আমাকে কি অ্যারেস্ট করবে? আমি এসব কিছুই বলিনি। ভারত সরকারের আর্কাইভ ও বইয়ের তথ্যই উল্লেখ করেছি মাত্র। এই সমস্ত তথ্য ও ঐতিহাসিক বক্তব্যের দায় তৎকালীন কংগ্রেস সরকারের। অনন্তর বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য। আনন্দ মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। নেতাজির সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে অনন্ত বিজেপির রাজ্যসভার সদস্য। তৃণমূলের আমলে বঙ্গবিভূষণ সম্মান পেয়েছিলেন তিনি। 2026 সালের 21শে ফেব্রুয়ারি নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছিল তৃণমূল সরকার। আজ 13ই আগস্ট বিজ্ঞপ্তি জারি করে বর্তমান রাজ্য সরকার সেই সম্মান কেড়ে নেওয়ার ঘোষণা করেছে। মাইক খোলা নিয়ে হাইকোর্ট কি বললেন? মাইক খোলা নিয়ে হাইকোর্ট বলে, মসজিদ থেকে মাইক খোলার মামলায় কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে তাদের অবস্থান জানাতে বলছে আদালত। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ, নোটিশ ছাড়াই কেবল মৌখিক নির্দেশে 4000 মসজিদের মাইক খুলেছে রাজ্য। কোন মসজিদ থেকে মাইক খোলা হয়েছে তার তথ্য চেয়েছে আদালত। রাম মন্দির এবার পিটিজেড ক্যামেরা। রাম মন্দিরের চাঁদা চুরির জেরে নতুন নিয়ম। মন্দিরের ট্রাস্ট সূত্রে খবর, চাঁদার টাকা গোনার জায়গায় যেসব সিসিটিভি রয়েছে তাদের ফুটেজ এবার থেকে 180 দিন পর্যন্ত রেখে দিতে হবে। আগে ওই ফুটেজ 45 দিন পর্যন্ত রাখা হতো। যেসব জায়গায় ফিক্সড সিসিটিভি রয়েছে সেখানে এবার থেকে পিটিজেড ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরা চাঁদার টাকা গোনার পুরো প্রক্রিয়া নজর রাখতে কার্যকর হবে। এনআরএস এর হাসপাতালে নার্সের রহস্যজনক মৃত্যু। এনআরএস মেডিকেল কলেজের হাসপাতালে কর্মরত এক যুবতী নার্সের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নাম রূপালী বর্মন, পূর্ব মেদিনীপুর। স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে রাতে ডিউটিতে থাকাকালীন আচমকায় নিখোঁজ হয়ে যান তিনি। পরে ওই বিভাগেরই শৌচালয় থেকে তার দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। নার্সের মৃত্যুতে তদন্ত কমিটি। এনআরএস হাসপাতালে নার্সের মৃত্যু অস্বাভাবিক। সেই ঘটনার প্রসঙ্গত স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় হাসপাতালে কর্তাদের সঙ্গে বৈঠকের পরে বলেন, পরিজনেরা চাইছেন ওই নার্সের ময়না তদন্ত কলকাতা মেডিকেল কলেজেই হোক। সেই মতো ময়না তদন্ত এই হাসপাতালেই হবে। এনআরএস এর ফরেন্সিক বিভাগের প্রধান ময়না তদন্তের সময় উপস্থিত
উপস্থিত থাকবেন। হাসপাতালের তরফে তদন্ত কমিটি গড়া হয়েছে। কমিটিকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। নার্সের রহস্য মৃত্যুতে স্বামীর কি আর্জি, চোখ রাখবো। এনআরএস হাসপাতালের রহস্যজনক মৃত্যু। নার্সের শরীরের আঘাতের কোনো চিহ্ন নেই, সুইসাইড নোটও নেই। সূত্রের খবর, দেহের পাশেই পড়েছিল তার মোবাইল। তবে কি কারণে তার মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয়। নার্সের মৃত্যুর কারণে সন্দেহ প্রকাশ করেন তার স্বামী। এই অবস্থায় এনআরএস ও স্ত্রীর দেহের ময়নাতদন্ত করাতে চাইছেন না তিনি। তার আপত্তির জেরে শহরের অন্য সরকারি হাসপাতালে মৃত রূপালী বর্মনের দেহের ময়নাতদন্ত হতে পারে। বাংলা স্কুল নিয়ে বড় ঘোষণা করলেন সিএম শুভেন্দু অধিকারী। বাংলা স্কুল নিয়ে বড় ঘোষণা সিএম। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে অবমাননা করা মন্তব্য ও সোশ্যাল মিডিয়া অপপ্রচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নির্দেশ মুখ্যমন্ত্রীর। বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেন, নেতাজির অপমান বরদাস্ত করা হবে না। রাজ্যের সমস্ত সরকারি স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবি পরা ছবি লাগানোর বাধ্যতামূলক করার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। সরকারি অফিসারের ক্ষেত্রে একই নির্দেশ দিয়েছে সিএম। নেতাজির অবমাননায় রাজ্যের কড়া পদক্ষেপ। নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, তার কড়া বার্তায় এবার সরাসরি অ্যাকশনে নামল পুলিশ। রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশ মতো 6 এফআইআর দায়ের করার 24 ঘন্টার মধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে সমাজ মাধ্যমে দেশনায়ক বিরোধী 108টি পোস্ট ডিলিট করা হয়েছে বলে খবর মিলেছে। ইকো পার্কে 125 ফুটে শ্যামাপ্রসাদের মূর্তি তৈরির ঘোষণা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে ইকো পার্কে তৈরি হবে তার 125 ফুট মূর্তি। হুগলিতে শ্যামাপ্রসাদ নামে তৈরি হবে লাইব্রেরি। নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগাম শিক্ষাবর্ষে স্কুল পাঠ্যে থাকছে শ্যামাপ্রসাদের অধ্যায়। বৈঠক শেষে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেসব জানালেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে অন্যতম বড় সিদ্ধান্ত হলো স্কুল শিক্ষা দফতরের উদ্যোগে আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর্ব। তার আত্মবলিদান পড়ানো হবে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে। প্রকাশিত হবে আলাদা বই। শ্রমিকের ওপর হামলা, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ। এবার পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ তুলে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার দ্বারস্থ হলেন দলের নেতা অভিজিৎ দাস ওরফে ববি। 2020 সালের একটি ঘটনার প্রেক্ষিতে এই অভিযোগ। অন্যদিকে নদিয়া এবং মুর্শিদাবাদে বিঘার পর বিঘা সরকারি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে অভিষেক সহ 30 জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তের নির্দেশ দিল কৃষ্ণনগরের আদালত। রক্তাক্ত সুখবীর সিং বাদল, পাঞ্জাবি শিরোমণি অকালি দলের নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মহারাষ্ট্র নান্দেদে একটি গুরুদুয়ারের সামনে সুখবীর সিং বাদলের উপর ছুরি দিয়ে হামলা করা হয়। তাকে বাঁচাতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মীও। অল্পের জন্য প্রাণ রক্ষা পায়। তবে রক্তাক্ত হাত নিয়ে সুখবীরকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীর নাম নিহাং শেখ। মোদী সরকারের কাছে আর্জি, তেল কেনা নিয়ে ভারতকে নিজেদের ইচ্ছা মতো চালনা করতে যেভাবে শুল্ককে হাতিয়ার করেছে আমেরিকা, তার সামনে মাথা নত না করার জন্য মোদী সরকারের কাছে আর্জি জানালো স্বদেশী জাগরণ মঞ্চ। আরএসএস ঘনিষ্ঠ সংগঠনটির বার্তা, ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি আলোচনা যেন সমানাধিকার ভিত্তিতে এবং দুপক্ষের প্রতি সম্মান বজায় রক্ষা করা হয়, সেটা নিশ্চিত করুক সরকার। রেড রোডের চূড়ান্ত প্রস্তুতি। রেড রোডে স্বাধীনতা দিবসের প্যারেড শেষের দিনের প্রস্তুতি উপস্থিত কলকাতার পুলিশ কমিশনার। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি ও কুচকাওয়াজের মহড়া চলছে। সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসন কঠোর নিরাপত্তা বলয় ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করেছে। রেড রোডে প্যারেড ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মূল অনুষ্ঠানে শেষ মুহূর্তে প্রস্তুতি শেষ হয়েছে। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন, চোখ রাখবো। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে চলেছেন বিএনপির মহাসচিব মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রবীণ নেতাকে পদে বসানোর সিদ্ধান্ত নেন। সদ্য 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ইস্তফার পর 1991 সালের পর দেশে প্রথম ভোট হতে চলছে। 11টি দলের
জোটের পক্ষে অবসরপ্রাপ্ত কর্নেল আলী আহমেদ প্রার্থী হলেও সাংসদ সংখ্যাগরিষ্ঠ থাকায় বিএনপির মির্জা ফখরুলের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ব্রিগেড শুনবে রামকথা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড গীতা পাঠের সফল আয়োজনের পর 9 দিন ধরে এবার রামকথা পাঠের পরিকল্পনা তৈরি করা হচ্ছে। আগামী বছরের শুরুর দিকে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবছে কলকাতা অগ্রসর সমাজ। কর্মসূচি সুষ্ঠু বাস্তবায়ন ও পরামর্শের জন্য তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন। জনরোষের মুখে তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার সকালে নৈহাটি 6 নম্বর বিজয়নগর এলাকায় প্রবেশ করতে চরম জনরোষের মুখে পড়েন প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। তাকে দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দেন এবং চোর চোর স্লোগান তুলতে শুরু করেন। হরমুজ প্রণালী নিষেধাজ্ঞা জারি করল ইরান। হরমুজ প্রণালীতে বিশাল আকার বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করল ইরান। এক্ষেত্রে তেহরানের বার্তা অগ্রাহ্য করে হরমুজ পার করার চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজটি ঝুঁকির মুখে পড়তে হতে পারে, এমনটাই দাবি করেছে ইরান। বুধবার রাতে লেবানন হিজবুল্লাহ ঘনিষ্ঠ একটি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ইরান প্রশাসনের এক শীর্ষ কর্তা।